আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব চিতই পিঠার রেসিপি। হাতে বানানো শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু চিতই পিঠা সবাই কম বেশি পারফেক্ট ভাবে বানাতে পারে। তবে আজ আমি শেয়ার করব মেশিনে ভাঙানো ভেজা চালের গুঁড়া ফ্রিজে সংরক্ষণ করার পরে কিভাবে একদম পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন সেই রেসিপিটা। শুকনো চালের গুঁড়া হোক বা ভেজা চালের গুঁড়া, মেশিনে ভাঙানো হোক বা হাতে, আজকের রেসিপি ফলো করলে কেউই কখনো আর চিতই পিঠায় ফেল করবেন না। শত ছিদ্র বিশিষ্ট ফুলকো চিতই পিঠার সঙ্গে রয়েছে ডিম চিতই পিঠা। এই পিঠাটা চাইলে ভর্তা দিয়েও খেতে পারেন বা দুধে ভিজিয়ে। অনেক ছিদ্র থাকার কারণে এই পিঠাটা খুব সহজেই ভিজে যায়, একদম সফট হয়। তো চলুন দেখে নিই আজকের এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি 2 কাপ ভেজানো চালের গুঁড়া নিয়েছি। এগুলো আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, আমি সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই জন্য কিছুটা গুঁড়া বরফ হয়ে রয়েছে। এবার আমি এটা ভেজে নেব। এটা আমি নর্মাল করিনি, জাস্ট ফ্রিজ থেকে নিয়ে এভাবেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল করেও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় না নর্মাল করার কোনো দরকার আছে। চালের গুঁড়াগুলোকে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে, অর্থাৎ একটা শুকনো খোলায় টেলে নিতে হবে। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পরে দেখবেন এটা হাত দিয়ে ভালোভাবে ধরা যায় না, এতটাই গরম হয়ে যায়। এই পর্যায়ে 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু নর্মাল ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি। তবে এখানে আপনারা যদি শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানাতে চান তবে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, আর অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করতে হবে। 1 কাপ পানি দেওয়ার পরে কিছুটা মথে নিয়েছি। এটা একটু ভালোভাবে সময় নিয়ে মথে নিতে হবে। এভাবে মথে নিলে পিঠাটা অনেক সুন্দর হবে। তবে মথে না নিলেও পিঠাটা ভালো হবে, তবে আমরা সবাই চাই সব কিছু যাতে একটু বেশি পারফেক্ট হয়। তাই এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে মথে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এভাবে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিলে খুব ভালোভাবে ভিজে যায় আর পিঠাটা হয় একদম ফোমি আর স্পঞ্জি। 5 মিনিট পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি আরও 1/2 কাপ পানি। এখানে 2 কাপ চালের গুঁড়ার সঙ্গে 1.5 কাপ পানি লেগেছে মোটমাট। পানিটা দেওয়ার পরে আমি ভালোভাবে একটা পাতলা ডো তৈরি করে নিচ্ছি। আমার ডোটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য। আমি একটা চামিচের সাহায্যে আপনাদেরকে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। তবে এটা যদি শুকনো চালের গুঁড়া হয় তাহলে কিন্তু পানি আর একটু বেশি লাগবে। 2 কাপ চালের জন্য 2 কাপ পানি লাগবে। পানি যতটুকুই লাগুক না কেন ঘনত্বটা কিন্তু এরকমই হবে। আপনাদের দেখেই বুঝে নিতে হবে যে ঘনত্বটা কতটা ছিল। সবাই আমরা কম বেশি দই খাই বাজার থেকে কিনে। দইয়ের যে পাত্রটা থাকে আমি সেই পাত্রের মধ্যেই আজকে চিতই পিঠাটা বানিয়ে দেখাবো। পাত্রটা আমি আরও 5 থেকে 7 মিনিট আগে চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম। এবার লবণ পানি দিয়ে ভালোভাবে ন্যাকড়ার সাহায্যে মুছে নিচ্ছি। এই পাত্রটায় আমি আরও আগেও অনেকবার পিঠা বানিয়েছি, এজন্য দেখতে কালো। এবার হাতার সাহায্যে 2 চামচ পরিমাণ ডো এর মধ্যে দিয়ে দিলাম। যদি পিঠাটা ফুলকো বানাতে চান তাহলে অবশ্যই ঢেকে দিতে হবে। একদম হাই হিটে 1 থেকে 1.5 মিনিট রাখার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার প্রথম পিঠাটা কতটা ফুলকো হয়েছে। লবণ মিশ্রিত পানি দিয়ে খোলাটা যদি বারবার মুছে নেন পিঠাগুলো সুন্দরভাবে একাই উঠে যাবে। আর একভাবে একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এটা যারা দুধে ভিজাবেন বা রসে ভিজাবেন তাদের জন্য পারফেক্ট একটা পিঠা হবে। ঢাকনা দিতে হবে না, এমনিতেই দেখবেন হাজারো ছিদ্র বিশিষ্ট পিঠা হবে এটা। আমি লাস্টের দিকে ঢাকনাটা একটু দিয়ে দেব যাতে সিদ্ধ হয় ভিতরটা। তবে এই পিঠাটা আপনারা গোশের সঙ্গে বা ভর্তার সঙ্গেও খেতে পারেন। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি, খুব সহজেই উঠে যাচ্ছে। চাইলে সবগুলো পিঠা ঢাকনা দিয়েও বানাতে পারেন। ঢাকনা দিয়ে বানালে এরকম ফুলকো আর সুন্দর হবে। এবার আমি আর একটা ডিম পিঠা বানিয়ে দেখাবো আপনাদের সঙ্গে। চিতই পিঠা তো আমরা কম বেশি সবাই বানাই, তবে চিতই পিঠা বানানোর সময় এরকম ডিম পিঠা বানিয়েও মাঝে মাঝে খেতে পারেন। আর এটা বানানো একদম সহজ। জাস্ট ডোটা দেওয়ার পরে শুধু একটা ডিম ফাটিয়ে উপরে দিয়ে দিতে হবে। ডিমটা দেওয়ার পরে একটু লবণ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। 30 সেকেন্ড পরে একটু ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি দেখতে কীরকম হয়েছে। এখনও কিন্তু কুসুমটা কাঁচা রয়েছে। আবারও ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার পুরোপুরি পিঠাটা হয়ে গিয়েছে। খুন্তির সাহায্যে আমি তুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু পিঠাটা উঠে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সহজে বানিয়ে নিয়েছি ডিমের চিতই পিঠা। এরকম 3 থেকে 4টা ডিম পিঠা আমি এমনিতেই খাওয়ার জন্য বানিয়েছি, আর বাকি পিঠাগুলো আমি খুব ফুলকোভাবে বানিয়েছি দুধে ভিজানোর জন্য। শীতের সময় খেজুরের গুড় আর দুধের সঙ্গে এই পিঠাটা ভিজিয়ে খেতে দারুণ টেস্ট হয়ে থাকে। আমি পরবর্তী ভিডিওতে বাকি প্রসেসগুলো দেখিয়ে দেব কিভাবে দুধে ভিজাতে হয়। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।